এমন ব্যবহার করাটা তোমার ঠিক হয়নি রাজা। তুমি জানো না কাজল, তুমি কিচ্ছু জানো না। আমার বুকে যে জ্বালা, যে যন্ত্রণার আগুন জ্বলছে, আমি কাউকে বোঝাতে পারবো না। কি এমন ঘটেছিল যে নিজের মাকে মা বলে ডাকতে পারছো না, আর মা তার সন্তানকে বুকে নিয়ে আদর করতে পারছে না? শুনবে, শুনবে তুমি? তাহলে শোনো। এবার বলো, এরপরও কি ওই মহিলাকে আমি মা বলে ডাকতে পারি? পারি না রাজা, পারি না। রাজা, আমার বিশ্বাস নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ঘটনা আছে, যা আমি, তুমি, অন্য কেউ জানি না। কাজল। হ্যাঁ রাজা, নিজের সুখের জন্য পৃথিবীতে কোনো মায়ের তার সন্তানকে দূরে ছেড়ে দিতে পারে না। আমি জানি তোমার এই ভুল একদিন ভাঙবে। রাজা, যে সন্তান মায়ের সমালোচনা করে পৃথিবীতে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কে? শাপলা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি, আমি হঠাৎ করে কখন তোমার কাছে চলে আসবো আমি নিজেও জানি না। তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই আমার বিয়েতে যাবি না। যাব না মানে? তুই আমার একমাত্র বান্ধবী, তোর বিয়েতে আমি যাব না এটা কি করে হয়? তাহলে চল। ওদিকে অন্তর আর তার বন্ধু মিলে কাজে অফিসে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চল। চল। এরিও সাগর সাহেব, আনে গো পাত্রী তো আনো আইয়ে ন, হ্যাঁ তিনি হাঁকি দিল নি। কি বলছেন কাজী সাহেব? ওরা ঠিকই চলে আসবে। আইলে ভালো। এই তো এসে গেছে। হ্যাঁ, অন্তর, খুব টেনশনে ছিলে তাই না? আরে আরে আপনি 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 এখানে? অন্তর, অন্তর আমার বন্ধু। তুমি আমার বান্ধবী। ও, তোমরা তাহলে পূর্ব পরিচিত? হ্যাঁ, একটি দুর্ঘটনা আমাদের মিলন ঘটিয়েছিল, না মানে আমাদের পরিচয় ঘটিয়েছিল। হরান্দি কথা। যাক, ভালোই হলো। আজ আমাদের পর্বের সমাপ্তি ঘটবে, আর একটা নতুন পর্বের জন্ম হলো। এই পর্বটাও কিন্তু এখানেই সারতে হবে, কি বলেন কাজী সাহেব? আরে আয় পড়েন, আনে গো কাম হল করে দি। হ্যাঁ কাজী সাহেব, বিয়ে পড়ান। আমরা তাহলে আসি। এরিও হনেন, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কই। এই ঝড়ে আপনারা যাইতেন না, আর নেরা যদি কিছু মনে না করেন তাই আর বাড়ি থাকি যান। ভোরবেলা উঠে চলে যাবেন, আর নাকি কোনো অসুবিধা হইতেন না। উনি ঠিকই বলেছেন, আজ রাতটা আমরা এখানেই থেকে যাই, আর ওদের বাসর এখানেই হবে। আলহামদুলিল্লাহ। তুলি, তুমি আমাকে পেয়ে খুশি হওনি? আমার জীবনের স্বপ্ন সাধনা সবকিছু তোমাকে ঘিরে। তোমার বুকে মাথা রেখে মরতে পারবো, এই যে আমার কত আনন্দের, কত শান্তির, তা তোমাকে বোঝাতে পারবো না। ক্লাস করে দেবো। এখন দেখছি ঘটনা প্যাঁচ লেগে যাচ্ছে। অ্যাঞ্জেলা, এখন কি করব? মাথা গরম করো না দৌলত খান। দেশের মন্ত্রী রাজার বাপ হলেও রাজা আমার হাত থেকে বাঁচতে পারবে না। এখন শুধু অপেক্ষার সময়। রাজাকে অস্ত্র দিয়ে শেষ করতে না পারলেও বুদ্ধি দিয়ে ধ্বংস করতে হবে। হ্যালো, হাই কাজল, রুনা বলছি। আরে রুনা, এতদিন পর কোত্থেকে? অনেকদিন পর ঢাকায় এলাম, এসে শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। আগামীকাল আমি আর আমার স্বামী তোর বাড়িতে দুপুরে খেতে আসবো। তুই বাসায় থাকবি তো? আচ্ছা আচ্ছা, তোকে কতদিন দেখি না, তোর স্বামী বাসায় থাকবে তো? থাকবে না মানে? আগামীকাল ওকে বাড়ি থেকে বের হতে দিলে তো? ঠিক আছে, আমি আসবো। কি হলো রুনা? নে না,
বিয়ের পর দেখছি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। তুমি শুধু তোমার বান্ধবীকেই দেখছো, ওইদিকে যে আনোয়ার ভাই প্লেটটা একদম খালি পড়ে আছে। না ভাই, মিঠু ভাই, আমি আর নেব না। আরে ভাই নিন তো, নিন। সত্যি আপনাদের দেখে যে কোনো দম্পতির হিংসে হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মিল। আরে ভাই, মিল না রেখে উপায় আছে? গরু যতই বাইরে ঘাস খাক, রাতে ঠিকই ঘরে ফেরে। হ্যাঁ, আমি অনেক রাজা ভাই কইতাছি। রাজা ভাই, না ঠিক আছে, আমি পরে আসি। আরে আয় আয় আয়, নিজেদের লোক। রাজা ভাই, বক্সি জিগাইতেছিল মালের চালানটা কেটে আনতে যাবো। যেতে হবে কেন? ও আসতে পারছে না? ওর জানি কি অসুবিধা আছে। ঠিক আছে, ওদেরকে বলে দে আগামীকাল বিকেলে আমি নিজেই যাব। এয়ারপোর্টের পেছনের গোদামে সবকিছু যেন রেডি রাখে। ঠিক আছে ভাই। তোর কথা আমি বিশ্বাস করতে পারতেছি না আনোয়ার। সত্যি কইতেছ রাজা নিজে যাইব? এতদিন তোমার হয়ে কাজ করছি, আমার পুলিশের চাকরির জীবনে তোমাকে কোনোদিন ভুল তথ্য দেই নাই দিলা ভাই। তোর কথা যদি সত্যি হয় তাহলে তোর বকশিস তোর বাসায় পৌঁছে যাইব। এটা তোর বোনাস। যা। স্যার,